আসসালামু আলাইকুম। আজকে পবিত্র ঈদ উল আজহা, সবাইকে ঈদ মুবারক উপলক্ষে সবাইকে আন্তরিকভাবে শুভেচ্ছা ও অভিনন্দন। আসেন আমরা ওখানে কয়েকটি ভাই দাঁড়ায় রয়েছে, তাদের ঈদটা কিরকম কাটছে তাদের কাছ থেকে আমরা একটু শুনি। চলে আসেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। আচ্ছা, ঈদ কেমন কাটলো আজকে আপনাদের? ভালোই কাটিছে। ভালোই কাটছে। আত্মীয় স্বজন বন্ধু বান্ধব নিয়ে কি ঈদ ভালোই কাটছে? হ্যাঁ, ভালোই কাটছে। আর একটু ভালো হইতো যদি বৃষ্টি না হইতো, সবাই মিলে একসাথে ঈদগাহে নামাজ পড়তাম, সবচেয়ে আনন্দ আরো বেশি ভালো লাগতো। বৃষ্টির কারণে হয়তো আমরা মসজিদে মসজিদে হ্যাঁ, নামাজ জামাত জামাত করেছি, এর জন্য একটু কেমন একটু খারাপ লাগছে। ঠিক আছে, মানে আরো আনন্দিত বেশি হইতাম। মানে যে সময় আপনার ওই জামাতের সময় ছিল, ওই সময় বৃষ্টি ছিল। প্রচুর বৃষ্টি ছিল, বৃষ্টির কারণে আমরা জামাতে সবাই একটু ঈদগাহ মাঠে নামাজ পড়তে পারিনি, মসজিদে নামাজ পড়েছি। যাই হোক, আল্লাহর হুকুম ছাড়া একটা গাছের পাতা লড়ে না, কারণ বৃষ্টি যে হতে দিচ্ছে আল্লাহ দিয়েছে, তাও আপনারা তো পড়ছেন। যা করে আল্লাহ ভালো জন্যই করে, হাজার হাজার শুকরিয়া আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তা ভালো আছেন ভাই? হ্যাঁ, সবাইকে তাহলে ঈদ মোবারক। ঈদ মোবারক। ধন্যবাদ সবাইকে। আরেক ভাই এখানে দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই। ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভাই ঈদ কেমন কাটলো? ভালোই কাটলো। ভালোই কাটলো। পরিজন আত্মীয় স্বজন নিয়ে কিরকম ঈদ কাটলো আপনার? না, সুন্দরী সুন্দর কাটছে। সুন্দর কাটছে। তাহলে মাঠ পড়ছিলেন? মাঠে গেছিলেন? না, মাঠে যাই নাই। ব্যর্থতা, বৃষ্টির কারণে, অলসতার কারণে উঠতে পারেন নাই। যাই নাই। প্রিয় দর্শক বিন্দু, আজকে যে যে সময় আপনার মাঠের কথা ছিল, সেই সময় কিন্তু বৃষ্টি ছিল। অনেক লোক এই বৃষ্টির কারণে কিন্তু মাঠ পড়তে পারে নাই। ঠিক আছে। আরেকটা, ভালো আছেন ভাই? ভালো। আজকে ঈদ আপনি কেমন কাটলো? ঈদ মোটামুটি ভালোই কাটছে। হ্যাঁ, বৃষ্টির কারণে আমরা সবাই গ্রামবাসী মিল্লা মসজিদ মাঠ করছি। মানে মাঠে পড়তে পারেন নাই? না, মাঠে করতে পারি নাই। আজকে বৃষ্টির কারণে মানে ওই পরিস্থিতি শিকারের জন্য মসজিদে মাঠ পড়া হয়েছে। মসজিদ তাও তো আলহামদুলিল্লাহ ভালোই। হ্যাঁ, ভালো হয়েছে। আচ্ছা, তাহলে প্রিয় দর্শক বিন্দু, আমরা অনেক লোকের কাছে শুনলাম, এই যে একটা ছোট্ট সোনা মনি বসে আছে। কি অবস্থা, কেমন আছো তুমি? আলহামদুলিল্লাহ ভালো আছি। ঈদ কেমন কাটলো তোমার? ঈদ ভালোই কাটছে। ভালোই কাটছে। মাঠ পড়ছো? জি, মাঠ পড়ছি। ও, তাহলে ভালোই, ঈদ ভালোই কাটছে। হ্যাঁ, ঈদ ভালো কাটছে। আচ্ছা, থ্যাংক ইউ, ধন্যবাদ। প্রিয় দর্শক বিন্দু, আমরা তো অনেক এখানে ওই অনেক মানুষের কথা শুনলাম, দেখি দোকানদারের অনুভূতিটা কিরকম চলতেছে, এটা আমার একটু দেখা প্রয়োজন, কারণ ঈদ সামনা, দোকানে তো অনেক বিক্রি হয়। দেখি দোকানদারের মনের মধ্যে কি বল চলছে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন ভাই? হ্যাঁ, ভালো। আজকে ঈদ মোবারক তো নাকি? ঈদ মোবারক। আচ্ছা, ঈদ উপলক্ষে কিরকম আপনার ব্যবসা চলতেছে? ব্যবসা ভালো না, কেন ভাইয়া? মানুষের অভাব, অনটন, বেচা কিনে নাই। বেচা কিনা কম, মানে আগের থেকে এই যে বেচা কিনা কম হচ্ছে নাকি? এটাই তো। অনেক কম হচ্ছে। আচ্ছা, যাই হোক, আলহামদুলিল্লাহ। ওটা আল্লাহর কাছে শুকর করতে হবে, কারণ রিজিকের মালিক আল্লাহ। ঠিক আছে। তাক আপনি তাও দেখেন, চেষ্টা করেন, আল্লাহ রিজিক পাওয়া করবে। তা ভালো থাকবেন ভাই, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক বিন্দু, দোকানদাররা এবার বলছে এদের বলে বেচা কিনা কম হচ্ছে। ঠিক আছে, কিন্তু কি আর বলার, কিচ্ছু করার নেই। ঠিক আছে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? এই একটা ভাই আসছে দোকানে, ডাইরেক্ট রানিং ঢুকে গেছে। কেমন আছেন? ভালো আছেন? ভাই শরম পাচ্ছে, ভাই শরম পাচ্ছে। ঠিক আছে। আসসালামু আলাইকুম জুয়েল, কেমন আছো তুমি? ভালো আছো? কি অবস্থা তোমার? অবস্থা মোটামুটি। আচ্ছা, ভালো না? ঈদ কেমন করে কাটলো তোমার? ইনশাআল্লাহ ভালো। ভালো। হ্যাঁ। আমাদের দোকানদার ভাই বলতেছে এবার বলে ঈদে মানে তোমার ভাই আমার গাও। আচ্ছা, যাই হোক, আমাদের দোকান ভাই বলতেছে ঈদে বেচা কিনা কম হচ্ছে। হ্যাঁ। যাই হোক, রিজিকের মালিক আল্লাহ, আর কিছু তো করার নাই। না না, মানে ইদানিং আসলে দোকানদারের অনেক কষ্ট হচ্ছে। দেখেন দোকানটা, ক্যামেরাম্যান ওইদিকে ফিরাও তো, দেখো দোকানটা পুরা খালি খালি, লোক নাই, কম কম লোক। যাই হোক, হ্যাঁ, এটা হলো কুরবানি, কারণ সবাই কুরবানি দেওয়ার জন্য প্রস্তুতি, সবাই ব্যস্ততা, কারণ এখন সবাই গরু কাটার জন্য ব্যস্ত। ঠিক আছে, কিন্তু ক্ষতি করছে তোমার। লোক হবে না কোনো কথা নয়। কুরবানি শেষ হয়ে লোক লওয়ার পর আপনার লোক হবে ইনশাআল্লাহ। সবাই ভালো থাকবেন, তোমার ক্ষতি করে সুস্থ থাকবেন। আর এই যে এই দোকানদারের নামে একটা সাধারণ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে, কারণ এই দোকানে বলে কাস্টমার বাকি খাওয়ার পরে দোকানে বলে কাস্টমার খুঁজে পাইতেছে না। অনুরোধ করা হলো আমাদের বালিয়াদি আলম স্টোর, সবাই এসে যাদের বকেয়া কি করবেন, পরিশোধ করবেন। এবং কি পরিশোধ করেন বা না করেন, পরিশোধ করেন বা না করেন, কিন্তু দোকানে আসতে হবে, এটাই বাস্তব। প্রিয় দর্শক বৃন্দ, সবাইকে ঈদ উল আজহা উপলক্ষে সবাইকে অভিনন্দন, শুভেচ্ছা জানিয়ে ভিডিওটি শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।